আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আমি ফেসবুক চালাইতেছি ভিপিএন কানেক্ট করা ছাড়াই। তো আপনারাও এখন থেকে ভিপিএন কানেক্ট করা ছাড়াই ফেসবুক চালাইতে পারবেন। তার আগে দেখাই, এই যে দেখুন, আমি কোনো প্রকার ভিপিএন অন করি নেই বা ভিপিএন সেটিং করি নেই, তাও কিন্তু আমি এই যে দেখুন ফেসবুক চালাইতেছি। তো আপনারাও কিন্তু এখন থেকে ভিপিএন কানেক্ট করা ছাড়াই ফেসবুক চালাইতে পারবেন। এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম ভিপিএন কানেক্ট করে ফেসবুক চালালে ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যায় বা ডিসেবল হয়ে যায়। ওই ভিডিওটা আপলোডিং করার পর পার্সোনালি আমাকে অনেক বাজে কমেন্ট করেছেন বা অনেক খারাপ কথা বলেছেন। তো আজকে আমি দেখাবো ভিপিএন কানেক্ট করা ছাড়াই আপনারা কিভাবে ফেসবুক চালাবেন। এতে আপনার আইডিও সুরক্ষিত থাকবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না এবং খুব সহজে আপনি ফেসবুক চালাতে পারবেন। আজকে সেই প্রসেসটাই সম্পূর্ণ দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে যে কথাগুলো না বললেই নয়, এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আসবে। ভিডিওগুলোকে যদি আপনারা মিস করতে না চান তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সাথে থাকবেন। ওকে, চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। আচ্ছা, মোবাইল স্ক্রিন থেকে এখন শুরুতে আপনারা চলে যাবেন মোবাইলের গুগল প্লে স্টোরে। তো এখান থেকে গুগল প্লে স্টোরে আমি একটা ক্লিক করছি, আপনারাও ক্লিক করবেন। এরপর এরকম ইন্টারফেস আসবে। নিচের দিকে দেখুন সার্চ অপশন, এখানে ক্লিক করতে হবে। ওকে, আমিও ক্লিক করছি। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। উপরে দেখুন এই যে আবার এই সার্চ অপশনের এখানে ক্লিক করতে হবে। ওকে, আমিও এখানে ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে লিখে দিবেন অপেরা মিনি। তো আমি এখানে লিখে রেখেছি দেখুন OPERAMINI, অপেরা মিনি লিখে সার্চ করবেন। সার্চ করার পর অপেরা মিনির যে অ্যাপটা আছে সেই অ্যাপটা চলে আসবে। তো এখানে এই যে অপেরা মিনির লোগোটা ভালো করে দেখুন, অ্যাপের এই লোগোর উপরে ক্লিক করবেন। আমিও ক্লিক করছি। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই অ্যাপটাকে আমাদের ইনস্টল করতে হবে। ইনস্টল অপশনে ক্লিক করে দেবেন, আমিও ক্লিক করে দিলাম। এরপর এই অ্যাপটা ওপেন হয়ে যাবে, অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর এই যে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এই অ্যাপটাকে আমাদের ওপেন করতে হবে। তো এখান থেকে এই ওপেন বাটনে আমি ক্লিক করছি, আপনারাও ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে, একটুখানি লোডিং নেবে এখানে। এরপর নিচে দেখুন এই যে অ্যালাও বাটন চলে আসবে, এখান থেকে অ্যালাও বাটনে ক্লিক করতে হবে, আমিও ক্লিক করে দিচ্ছি। এরপর কন্টিনিউ বাটন চলে আসবে, এই কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে, আমিও ক্লিক করে দিচ্ছি। এরপর এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করতে হবে, আমিও ক্লিক করে দিচ্ছি। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন সেট অপেরা মিনি অ্যাজ ডিফল্ট, এই অপশনটা ক্লিক করতে হবে, আমিও ক্লিক করে দিলাম। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে অপেরা মিনির বরাবর এই যে দেখুন একটা খালি ঘর রয়েছে, এই ঘরে একটা টিক মার্ক তুলে দিতে হবে। তো আমিও টিক মার্ক তুলে দিলাম, আপনারাও দিবেন। এরপর এখানে দেখুন সেট অ্যাজ ডিফল্ট, এই যে অপশনটার উপর ক্লিক করে দিতে হবে, আমিও দিচ্ছি ক্লিক করে। ওকে, ক্লিক করে দেওয়ার পর একটুখানি লোডিং নিয়ে এরকম ইন্টারফেস চলে আসবে। এইখানে দেখুন ফেসবুকের যে প্রোফাইল লোগোটা সেটা দেখাই দিচ্ছে। তো অনেকের এখানে লোগো নাও দেখাতে পারে, তো যাদের না দেখাবে তারা এই উপরে সার্চ অপশন এইখানে ক্লিক করবেন, আমিও ক্লিক করে দিচ্ছি। ওকে, এখানে ক্লিক করে লিখবেন এম ডট, তারপরে স্পেস দিয়ে লিখবেন facebook.com। তো আমি এখানে লিখে দিতেছি FEACEB তারপরে .com লেখে সার্চ করবেন। তো আমি আর সার্চ করতেছি না, যেহেতু আমার ওইখানে লোগো আইকন এসেছে। তো যাদের না আসবে তারা অবশ্যই সার্চ করলে পেয়ে যাবেন। ওকে, আমি ওখান থেকে লোগোর উপরে ক্লিক করতেছি, যেহেতু ম্যাক্সিমামই এখানে লোগো সবারই থাকবে। ওকে, এখানে ক্লিক করে দিতেছি, আপনারাও ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর লোডিং দেওয়ার পর এরকম একটা লোডিং নেবে, তারপর এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে ফেসবুকটা লগ ইন করতে হবে। ওকে, এখানে আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টটা ইমেল দিয়ে খুলে থাকেন তাহলে ইমেল দিয়ে দিবেন, আর ফোন নাম্বার দিয়ে খুলে থাকলে অবশ্যই ফোন নাম্বার দিবেন। তো এখানে আমি আমার ফেসবুকের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, যে নাম্বার আমার ফেসবুক আইডিটা রয়েছে। তারপর নিচে রয়েছে পাসওয়ার্ড, এখানে আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি, আপনারাও দিয়ে দিবেন। এরপর এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করবেন, আমিও ক্লিক করে দিলাম, আপনারাও ক্লিক করবেন। এরপর এরকম ইন্টারফেস আসতে পারে অনেক সময়, এখান থেকে এই ওকে বাটনে আবার একটা ক্লিক করে দিবেন, আমিও দিলাম। এরপর এখান থেকে আবার এই লগ ইন বাটনে ক্লিক করে দিবেন, আপনারাও দিবেন, আমিও দিতেছি। এরপর এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনি যেই ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে চান তার প্রোফাইলটা দেখাবে। এখান থেকে নট নাওতে ক্লিক করবেন, আর সেভে ক্লিক করলে পাসওয়ার্ড সেভ হয়ে থাকবে। এরপরে দেখতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। এখন কিন্তু কোনো প্রকার ভিপিএন কানেক্ট করা ছাড়াই আপনি ফেসবুক অ্যাকাউন্ট এখানে চালাতে পারতেছেন। এখানে আপডেট নিতে পারবেন, আপডেট দিতে পারবেন। সো গাইস, এই ছিল আমার ভিডিও দেখে বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন প্রয়োজনীয় অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আসবে। ভিডিওগুলোকে যদি মিস করতে না চান তাহলে অবশ্যই বিনীত রিকোয়েস্ট থাকবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার।
তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে, ততক্ষণ চ্যানেলের সাথেই থাকবেন।